আরে যদি না থাকে তো সিএসএর কোনো দাম থাকবো না। এই জন্য আমরা যারা সিএসএর মালিক আছেন আমরা বুঝছি কারা সিএসএর দাবিদার। আমাদের দায়িত্ব আমি বলতে চাই এখানে আমাদের গুরুত্বপূর্ণ মা বোনেরা এই এক্ষুনি শেষ হয়ে যাবে একটু সময় বসে। তো আমাদের 4 জন প্রার্থী আমরা পেয়েছি, এখানে আমার 2 জন সভাপতি, 2 জন সাধারণ সম্পাদক। তো পাশাপাশি এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যক্তি এখানে কথা বলেছেন, সেটা হলো আমাদের শাহ আলম মামু, যাকে আমি তার পারিবারিক ভাবে আমি তাকে চিনি। একটু বসেন, আমাদের শেষ হয়ে যাবে। রাহুল শিকদার। তো আমি আসলে এই কয়টা ব্যক্তি যারা প্রার্থী হয়েছে, অনেক লোকজন নিয়ে আসছে, তারা সকলেই কিন্তু শক্তিশালী প্রার্থী, কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতে হবে মাত্র 2 জনের ক্ষেত্রে। সেক্ষেত্রে এই যত লোক নিয়ে আসলেন আপনারা বিএনপিকে ভালোবাসেন, অনেকে হলো সিএস এর মালিক, অনেকে আরএস এর মালিক, এর আমরা কিছু দ্বন্দ্ব শুনলাম। তো সেই হিসাবে এই সিএস এবং আরএস এর দ্বন্দ্ব যদি থেকে যায়, যদি কোনো কারণে খালি সিএস থেকে পায় বা শুধু আরএস থেকে পায়, তাহলে তো একটা পক্ষ দ্বন্দ্ববাহী হয়ে গেল। এজন্য আমাকে 4 জন ব্যক্তি আপনারা যারা আছেন একটু সামনে আছেন, যারা প্রার্থী হয়েছেন, যে আমাদের শাহাবুল মামুর সহ। তো আপনারা 2 জন যদি রাগ করে ঘরে বসেন, তাহলে কি আমার নেতা পাস করবো? আপনি একটা পথ পাইলেন না, আমার নেতা ফেল করলেন, লাভ করলো কি? তাহলে এই 17 বছরের নির্যাতনটা আবারও নাই মাইব। কিন্তু আমাদের যারা আপনাদের শিক্ষিত, ওনারও মেয়ে ছেলে সকলে শিক্ষিত, এবং ওনার এক ভাই সম্পর্কে ইতিমধ্যে আমাদের শওকত ভাই যেটা বলছে, সে আওয়ামী লীগ করে মেম্বার, আরেক ভাই উনি স্কুলের প্রধান শিক্ষক, আরেক ভাই বাবুল ভাইয়ের সাথে সক্রিয়ভাবে আছে। তবে আসার বিষয় হচ্ছে শাহাবুল শিকদার আমাদের চাচা, আর আমি ওনাদের পরিবারের খবর জানি। শাহাবুল শিকদার যা বলবে সকলে তা মাইনে নিবে। এই জন্য শাহাবুল শিকদার সে যেহেতু আমাদের সাথে আছে, আমরা আশা করি, আর এরা যদি পদ পদবীর গন্ডগোল না করে, তাহলে এই কেন্দ্রে আমরা 90% ভোট পাবো। সব ভাই এই অলিয়াছাড়া কেন্দ্রে। সেই হিসাবে আমরা খুব আশায় থাকলাম যে শাহাবুল শিকদার সে একদম মুরব্বীর দায়িত্ব পালন করবে। সম্মানটা রক্ষা করার জন্য যারা আরএস, তাকে সম্মান আমার সামনে বয়, আমার পাশে বসায়, তারপরে সম্মান দেই, তাকে সম্মানটা দূরে সরে দেন। আরএস যদি না থাকে তো সিএসএর কোনো দাম থাকবো না। এই জন্য আমরা যারা সিএসএর মালিক আছেন আমরা বুঝছি কারা সিএসএর দাবিদার। আপনারা একটু ধৈর্য ধরে যারা অন্যরা আছে তাকে সুযোগ দেন, আপনারা গর্ববোধ করেন না। তার কারণ এখন আমাদের ধৈর্য ধরার সময়, কারণ আমরা দীর্ঘ 17 বছর আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। এইবার যদি ক্ষতিগ্রস্ত হই, তা সারা জীবনের জন্য শেষ।